गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। अनार्पितचरिं चिरात् करुणाय अवतीर्ण कलौ समर्पयितुमुन्नतोज्ज्वलरसां सभक्ति श्रियं हरिपुरटसुन्दरदुति कदम्ब सन्दीपितः सदा हृदय कंदरे स्फुरतु वसचिनंदन राधा कृष्ण प्रणय विकृतिरादिन शक्तिरस्मादेकात्मनावपि भुवपरा देहभेदौ गतं त्वं चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावदूति सुबलितं नौमि कृष्ण स्वरूपम् श्रीराधया प्रणय महिमा कीदृशवानैव साद्धो जनाद्भुत मधुरिमा कीदृशवमदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि शचिगर्भ सिन्धु हरिन्दु वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री चैतन्य चरितामृत महाकाव्य 49 परिच्छेद मध्यलीला 49 परिच्छेদের আজকে 149তম শ্লোক থেকে আলোচনা 149, যেখানে এর আগের ক্লাসে বর্ণনা হয়েছে 84 লক্ষ জীবজন্তু। 84 লক্ষ জীবজন্তুর মধ্যে জলজা নবলক্ষ্মী লক্ষাণী স্থাবরা লক্ষ বিংশতি ক্রমেয় রুদ্র সংখ্যক পক্ষী নাম 10 লক্ষণ 300 লক্ষাণী পশব 4 লক্ষাণী মানুষ। এই 84 লক্ষ জনির ভিতরে মনুষ্য হচ্ছেন 4 লক্ষ মাত্র। সেই 4 লক্ষের ভিতরে মহাপ্রভু বলেছেন তার ভিতরে বৌদ্ধ, পুলিন্দ, শবর, ম্লেচ্ছ, আবার যতটুকু সভ্য জাতি আছে যারা বেদ পড়ে, অর্ধেক লোক বেদ মুখে শুধু ধর্ম কথা বলে, কাজে কিছু করেন না। শাস্ত্রে এই বলা হয়েছে, শাস্ত্রে ওই বলা হয়েছে, ভগবান এই বলেছে বলে ওকে, কিন্তু পালন করে না। আবার যারা পালন করে তাদের ভিতরে বেশিরভাগ কর্মনিষ্ঠ। কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানী মধ্যে একজন হয় মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। এই পর্যন্ত পড়েছি। মানে একদম রিফাইন, ছেনে 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 দুর্লভ কৃষ্ণ ভক্ত।
আপনারা যারা কৃষ্ণ ভক্ত, মহাপ্রভু বলছেন আপনাদেরকে পাওয়া দুর্লভ। বেদেশু দুর্লভ সুদুর্লভ আত্মভক্ত, ব্রহ্মাজিও বলেছেন। আপনার ভক্ত খুঁজে পাওয়া খুব কঠিন। বেশিরভাগ এই যে কুম্ভ মেলাতে কোটি কোটি লোক আসছে, মানে গতকালকে থেকে, মানে গতকালকে রোববার ছিল, আজকে সোমবার না, গতকালকে থেকে এত ভিড় বেড়ে গেছে। আমরা আছি সঙ্গম থেকে 3.5 কিলোমিটার দূরে, এখানেই হাঁটাচলা করা যাচ্ছে। তো সকালে আমরা গেছিলাম স্নান করতে, আমি সকালেই যাই, কেন 10টা থেকে সেবা লেগে যায়। তো আমরা আছি গঙ্গার এপারে, গঙ্গার ওপারে গিয়ে সঙ্গমে পৌঁছাতে হবে। গঙ্গা পেরিয়ে হেঁটে হেঁটে যমুনা যেখানে গঙ্গার সঙ্গে মিলছে সেখানে পৌঁছে। 28টা না 38টা ব্রিজ করা হয়েছে তো হাঁটার জন্য, সব গেট বন্ধ। স্নানই করতে পারলাম না, গঙ্গা স্নান করে ফেরত এলাম, সঙ্গমে পৌঁছাতে পারলাম না। এত লোক, বন্ধ কেন না, ওপারে এত লোক এসছে, তারা স্নান করে বেরিয়ে যাবে, তখন আপনাদেরকে ছাড়ব। আর যাওয়া হলো না, 10টা থেকে সেবা লেগে যায়। তো এত প্রতিদিন 1 কোটির উপরে লোক আসছে স্নান করতে। এই সামনে যে মৌনী স্নান আছে 29 তারিখ, সেই তার কাছাকাছি কিছু লোক স্নান করে চলে যাচ্ছে, কেন মৌনী স্নানে মেলাতে ঢুকতেই পারবে না, এত ভিড়। এই কোটি কোটি লোক আসবে, আর এখানে আপনি বলছেন দুর্লভ। হ্যাঁ, কেউ বেদ পাঠ করে, কেউ কর্মকাণ্ডী, কেউ জ্ঞানী, কেউ ব্রহ্মজ্ঞানী, কিন্তু কৃষ্ণ ভক্ত সবাই না। এটাই মহাপ্রভু বোঝাচ্ছে। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী, সকলই অশান্ত। কৃষ্ণ ভক্ত কেবলমাত্র কৃষ্ণকে লাভ করতে চান, আর কারো কোনো কিছু তার ইচ্ছা পছন্দ। এই পর্যন্ত আমরা পড়েছিলাম, তারপর থেকে আলোচনা হবে। সর্বপ্রথমে চৈতন্য চরিতামৃত পিপাসু সমস্ত কৃষ্ণ ভক্ত, আপনারা দুর্লভ, মহাপ্রভু বলছেন আপনাদের সুস্বাগতম, কৃতজ্ঞতা জানাই, বৈষ্ণবীয় প্রণাম জানাই। সেই সঙ্গে গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে, নমঃ আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে, গৌর কথা ধামদায় নমঃ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। 150 শ্লোক থেকে 149 তাৎপর্য পড়া হয়নি। আর আমাদের হচ্ছে 68তম চৈতন্য সুধামাধুরী। আমরা এই কুম্ভে থাকাকালীন মহাপ্রভুর এই আলোচনাটা পড়ে নিতে চাইছি। শুধু বৃহস্পতিবার পড়লে শেষ হবে না, তাই একটু এগিয়ে নিচ্ছি। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামী, সকলই অশান্ত। কৃষ্ণ ভক্ত যেহেতু নিষ্কাম তাই শান্ত, কিন্তু ভক্তিকামী কর্মী, মুক্তিকামী জ্ঞানী, সিদ্ধিকামী যোগীরা জড় বাসনা থেকে মুক্ত হতে পারেনি বলে তারা অশান্ত। তাৎপর্য, কৃষ্ণ ভক্তদের কৃষ্ণের সেবা ছাড়া আর কোনো বাসনা নেই। তথাকথিত মুক্তরাও কামনা বাসনায় পূর্ণ। সকাম কর্মীরা জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য কামনা করে, জ্ঞানীরা জাগতিক ক্লেশ থেকে মুক্ত হওয়ার কামনা করে, ব্রহ্মে লীন হয়ে যাওয়ার
কামনা করে, যোগীরা সিদ্ধি লাভের কামনা করে, এরা সকলেই কামনাযুক্ত, তাই তারা শান্ত হতে পারে না। ভগবদ্গীতায় ভগবান শান্তির সূত্র দিয়েছেন, ভক্তারম জগত তপসাম সর্বলোক মহেশ্বরম স্বৈদম সর্বভূতানাম জ্ঞাত্যা মাম শান্তি মৃচ্ছতি। ভগবান বলছেন, কেউ যখন জানতে পারে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন একমাত্র ভোক্তা, তখন তিনি সব রকম যজ্ঞ তপস্যা সম্পাদন করেন তার চরণে ভক্তি লাভ করার জন্য। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, তিনি সারা জগতের অধীশ্বর, তাই তিনি সারা জগতের ভোক্তা। তিনি সমস্ত জীবের একমাত্র বন্ধু, তিনি কেবল তাদের প্রকৃত মঙ্গল সাধন করতে পারেন। কেউ যখন শ্রীকৃষ্ণকে জানতে পারেন তখন তিনি সর্বতভাবে নিষ্কাম হন, কেননা তিনি তখন হৃদয়ঙ্গম করতে পারেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন তার পরম সহিত এবং রক্ষাকর্তা। আর ভগবানও তার ভক্তের জন্য কোনো কিছু সবকিছু প্রস্তুত। শ্রীকৃষ্ণ বলেছেন, কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। হে কৌন্তেয়, উদাত্ত কণ্ঠে তুমি ঘোষণা করো যে আমার ভক্তের কখনো বিনাশ হবে না। শ্রীকৃষ্ণ যেহেতু এই প্রতিশ্রুতি দিয়েছেন, তাই ভক্ত আর তার নিজের ব্যাপারে চিন্তা করেন না। ভক্তের রক্ষণাবেক্ষণ পরমেশ্বর ভগবান নিজেই করেন। তাই ভক্ত কেন তার নিজের ভালো মন্দ চিন্তা করবে? ভক্ত যে নিষ্কাম সেটা প্রভুপাদ বুঝাচ্ছে। ভক্ত নিজের স্বার্থ চিন্তা করেন না, তার একমাত্র চিন্তা লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণের সেবা করা। তিনি সর্বতভাবে কৃষ্ণের শরণাগত এবং তাই শ্রীকৃষ্ণ তাকে সর্বতভাবে রক্ষা করেন। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। ভক্তবিনোদ ঠাকুর বলেছেন যে কৃষ্ণ ভক্ত নিষ্কাম, কেননা তিনি জানেন যে শ্রীকৃষ্ণ তাকে সর্ব অবস্থায় রক্ষা করেন। এমন নয় যে তিনি শ্রীকৃষ্ণের কাছ থেকে কোনো রকম সাহায্যের প্রত্যাশী। একটি শিশু যেভাবে তার পিতামাতার উপর নির্ভর করে, কৃষ্ণ ভক্ত ঠিক সেইভাবে কৃষ্ণের উপর নির্ভর করে। শিশু জানে না কিভাবে তার পিতামাতার সাহায্য প্রত্যাশা করতে হয়, কিন্তু তবুও তার পিতামাতা সবসময় তাকে আগলে রাখেন। একেই বলা হয় নিষ্কাম। কর্মী জ্ঞানী যোগীরা যদিও বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে তাদের বাসনা চরিতার্থ করেন, তবু তারা সন্তুষ্ট হতে পারেন না। কর্মী কঠোর পরিশ্রম করে 1 কোটি টাকা উপার্জন করতে পারেন, কিন্তু তাতেও তিনি সন্তুষ্ট হন না। তখন তিনি তার 1 কোটি টাকা উপার্জনে আর 1 কোটি টাকা উপার্জনের বাসনা করেন। কর্মীদের বাসনার অন্ত নেই, কর্মীরা যত পায় তত চায়। জ্ঞানীরা বাসনা শূন্য হতে পারে না, কেননা তাদের বুদ্ধি বিভ্রান্ত। তারা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায়, কিন্তু সেই স্তরে উন্নীত হওয়ার সত্ত্বেও তারা সন্তুষ্ট হতে পারে না। বহু জ্ঞানী এবং সন্ন্যাসী এই জগৎকে মিথ্যা বলে মনে করে সব কিছু ত্যাগ করে, কিন্তু তার ফলে আবার এই জগতে ফিরে এসে রাজনীতি বা সমাজ সেবায় যুক্ত হয়ে স্কুল ও হাসপাতাল খোলেন। তা থেকে বোঝা যায় যে তারা প্রকৃতপক্ষে ব্রহ্মপ্রাপ্ত হতে পারেনি। তাদের আবার জড়জগতে ফিরে এসে জাগতিক কার্যকলাপে লিপ্ত হতে হয়। তারা তাদের জাগতিক বাসনা চরিতার্থ করতে তৎপর এবং এই সমস্ত বাসনার নিবৃত্তি হলে তারা অন্য কিছু বাসনা করেন। তাই জ্ঞানীরা নিষ্কাম হতে পারে না, যোগীরা নিষ্কাম হতে পারে না, কেননা তারা ভেলকিবাজি দেখে নাম কেনার জন্য যোগ সিদ্ধি কামনা করে। লোকেরা ভেলকি, এই মেলাতে এইগুলো সব দেখা যায়। যোগী, জ্ঞানী, ধ্যানী, কত রকম। কেউ ত্রিশূল খেয়ে নিচ্ছে, ব্যাস আবার ত্রিশূল বের করছে। কেউ হাত এরকম তুলে রেখেছেন, 27 বছর হয়ে গেল হাত নামায়নি। তার নখ টক এত বড় বড় নখ হয়ে গেছে, হাত উঠে না। কিছু না কিছু লোকে করাচ্ছে। হ্যাঁ, একটা ছবি দেখলাম, ওকে যোগীকে দেখিনি, মাথার উপরে চাষ করছে। বলছে জমি জায়গা নেই, তাই যে মাথাটা কেন বাদ দেবো, মাথাটাকে কাজে লাগিয়েছে। নিজের
নিজের শাক সবজি যা লাগবে ওখান থেকে। তার মানে যতদিন মাথায় সার্চ করে ততদিন ঘুমায়নি ও, মানে হয়তো বসে বসে ঘুমিয়েছে, শুনলে তো ও সবজি টবজিগুলো, সবজি চাষটা নষ্ট হয়ে যায়। কত রকম, আর তাদের দেখার জন্য লোকের ভিড়, আশীর্বাদ নেওয়ার জন্য ভিড়। প্রভুপাদ এখানে বলছেন এই সমস্ত যোগীদের চারপাশে ভিড় করে, আর যোগীরাও বাহবা পাওয়ার জন্য তাদের ভেলকিবাজি দেখায়। যেহেতু তাদের যৌগিক সিদ্ধির অপব্যবহার করে, তাই তারা অধপতিত হয়, তাদের পক্ষে নিষ্কাম হওয়ার সম্ভাবনা। কৃষ্ণ ভক্ত কেবল নিষ্কাম, কেননা শ্রীকৃষ্ণের সেবা করার ফলে তারা সর্বতোভাবে তৃপ্ত। তাই এখানে বলা হয়েছে কৃষ্ণ ভক্ত নিষ্কাম। কৃষ্ণ ভক্ত যেহেতু কৃষ্ণের সেবায় সম্পূর্ণরূপে তৃপ্ত, তাই তার অধপতনের সম্ভাবনা থাকে না। 150 নম্বর শ্লোক। ভাগবতম থেকে একটি শ্লোক দিয়ে কবিরাজ গোস্বামী এটা সিদ্ধ করছেন যে কৃষ্ণ ভক্ত দুর্লভ এবং কেন তারা শান্ত। মুক্তানামপি সিদ্ধ্যানাম নারায়ণ পরায়ণা সুদুর্লভ প্রশান্তাত্মা কোটিস্বপি মহামুনে। হে মহর্ষি, কোটি কোটি মুক্ত সিদ্ধদের মধ্যে নারায়ণ পরায়ণ প্রসন্নাত্মা যে পুরুষ অত্যন্ত দুর্লভ। তাৎপর্য, এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত প্রথম 6ষ্ঠ স্কন্ধ 14দশ অধ্যায় 5ম শ্লোক থেকে উদ্ধৃত। নারায়ণ পরায়ণ ভগবত ভক্তই কেবল সর্বতভাবে প্রশান্ত। যিনি নারায়ণ পরায়ণ তিনি সব রকম জড় বান্ধন থেকে মুক্ত। তিনি ইতিমধ্যেই সর্বপ্রকার যোগ সিদ্ধি লাভ করেছেন। ভক্তি, মুক্তি ও সিদ্ধির স্তর অতিক্রম করে নারায়ণ পরায়ণ না হলে সর্বতভাবে তৃপ্ত হওয়া যায় না। সেটি হচ্ছে শুদ্ধ ভক্তির স্তর। অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। শ্রীকৃষ্ণের সেবা ছাড়া আর কোনো বাসনাই নেই, এবং যিনি জ্ঞান মার্গের দ্বারা প্রভাবিত নন তিনি প্রকৃতপক্ষে অজ্ঞান থেকে মুক্ত। উত্তম ভক্ত তিনি যিনি কর্ম অথবা জ্ঞান অথবা যোগের পন্থার দ্বারা প্রভাবিত নন। তিনি কেবল কৃষ্ণের উপর নির্ভর করেন, কৃষ্ণ সেবা করেই সন্তুষ্ট থাকেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে নারায়ণ পরা সর্বে ন কুতশ্চন বিভ্যাতি। তারা কোনো কিছুতে ভীত হন না, তাদের কাছে স্বর্গ নরক সমান। নারায়ণ পরায়ণ ব্যক্তির অবস্থা সম্বন্ধে অজ্ঞ থাকার ফলে মূর্খরা তাদের প্রতি ঈর্ষা পরায়ণ হয়। লক্ষ্মীপতি নারায়ণের কৃপায় ভগবত ভক্তরা জড় জগতে সবচাইতে ঐশ্বর্যমণ্ডিত। পাষণ্ডীরা সর্বদাই নারায়ণ এবং তার ভক্তদের প্রতি ঈর্ষা পরায়ণ। কিন্তু ভগবত ভক্ত জানেন কিভাবে ভক্তদের প্রীতি সাধন করতে হয়, কেননা তিনি জানেন যে নারায়ণের ভক্তের প্রীতি সাধন করার মাধ্যমে নারায়ণের প্রীতি সাধন করা যায়। তাই ভগবত ভক্ত তার গুরুদেবকে সমস্ত ঐশ্বর্য স্বাচ্ছন্দ্য দান করেন, কেননা তিনি জানেন যে নারায়ণের প্রতিনিধির প্রীতি সাধন সম্পাদন করার মাধ্যমে তিনি নারায়ণের সন্তুষ্টি বিধান করতে পারেন। নারায়ণ সম্বন্ধে যাদের জ্ঞান নেই তারা নারায়ণ এবং ভক্তের প্রতি ঈর্ষাপরায়ণ হয়। তারা যখন নারায়ণের ভক্তকে ঐশ্বর্যমণ্ডিত অবস্থায় দেখেন ঈর্ষাপরায়ণ হন। কিন্তু নারায়ণের ভক্ত যখন সেই সমস্ত মূর্খ মানুষদের সঙ্গে ঐশ্বর্য ভোগ করে সুখে বাস করার জন্য নিমন্ত্রণ জানায়, তাতে তারা সম্মত হয় না, কেননা তার অবৈধ স্ত্রী সঙ্গ আমিষ আহার নেশা দ্রুতক্রিয়া ত্যাগ করতে পারে না। তাই জড়বাদীরা ভগবত ভক্তের ঐশ্বর্যের প্রতি ঈর্ষাপরায়ণ হওয়া সত্ত্বেও নারায়ণ পরায়ণ ভক্তের সঙ্গ করতে চায় না। পাশ্চাত্যের দেশগুলিতে সাধারণ মানুষেরা, দোকানদার ও শ্রমিকরা আমাদের ভক্তদের কাজ না করেই সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে দেখে কোথা থেকে তারা এত টাকা পায় তা জানতে উৎসুক হয়। তারা ঈর্ষাপরায়ণ হয়ে জিজ্ঞাসা করে, কাজ না করে কিভাবে এত সুখ স্বাচ্ছন্দ্যে থাকা সম্ভব?
আপনারা এত টাকা পয়সা, সুন্দর কাপড় চোপড়, এত গাড়ি কোথা থেকে পান? আর আপনাদের মুখই বা এত উজ্জ্বল কেন? শ্রীকৃষ্ণ যে তার ভক্তদের পালন করেন তা না জেনে এই সমস্ত ভক্তদের দেখে তারা আশ্চর্য হয় এবং ঈর্ষাপরায়ণ হয়। তো মোটামুটি কৃষ্ণ ভক্তকে শ্রেষ্ঠ বলা হলো। আরেকবার আমি পুনরাবৃত্তি করে দিচ্ছি। 84 লক্ষ জীব, তার ভিতরে মানুষ হচ্ছে মাত্র 4 লক্ষ। সে 4 লক্ষ মানুষের ভিতরে বেশিরভাগ যাচ্ছে ম্লেচ্ছ, পুলিন্দ, বৌদ্ধ, শবর। যা কিছু বাঁচলো সেখান থেকে যারা বেদ পাঠ করে তারা অর্ধেক জন মুখে বেদ মানে, কাজে করে না। তো যারা আবার বেদ মানে তাদের বেশিরভাগ কর্মনিষ্ঠ। কর্ম না করলে হয় নাকি? কর্ম করবে, স্বর্গে যাবে। যে এখানে অমৃত খেতে এসছেন, স্বর্গে যাবে সবাই। কর্মনিষ্ঠ। কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত। কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। এটা প্রতিষ্ঠা করার পরে বিভিন্ন শাস্ত্র দিয়ে কবিরাজ গোস্বামী প্রতিষ্ঠা করলেন। এবারে বলবেন কৃষ্ণ ভক্ত কিভাবে কৃষ্ণকে লাভ করে, কৃষ্ণকে কিভাবে ভক্তি করা যায়। সেখানে শুরু হচ্ছে 151 নম্বর শ্লোক। ব্রহ্মাণ্ড ভমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই কৃষ্ণ ভক্ত তারা কোনো ক্রমে গুরু এবং কৃষ্ণের কৃপায় হৃদয়ে গুরুদেবের মাধ্যমে ভক্তির বীজকে হৃদয়ে অর্পণ করে। দীক্ষার সময় বীজ মন্ত্র দেন গুরুদেব শিষ্যের হৃদয়ে। কোন সৌভাগ্যবান। তাৎপর্যটা পড়ি, তারপরে পরের শ্লোকে যাব। প্রভুপাদ লিখছেন, ব্রহ্মাণ্ড বলতে আমরা সারা ব্রহ্মাণ্ডকে বোঝায়, অথবা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সমন্বিত এই জড় জগৎকে বোঝায়। প্রতিটি ব্রহ্মাণ্ডে অগণিত গ্রহ রয়েছে। সেই সমস্ত গ্রহে স্থলে জলে আকাশে অসংখ্য জীব রয়েছে। সর্বত্রই অসংখ্য জীব রয়েছে। তারা মায়ার প্রভাবে তাদের কর্ম অনুসারে জন্ম জন্মান্তরে সুখ দুঃখ ভোগ করছে। এটি জড়জগতে বদ্ধজীবের অবস্থা। এইরকম অসংখ্য জীবের মধ্যে কোনো ভাগ্যবান জীব কৃষ্ণের কৃপায় সদ্গুরুর সংস্পর্শে আসে। শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ে বিরাজমান। কেউ যদি কোনো কিছু বাসনা করে শ্রীকৃষ্ণ তাহলে সেই বাসনা পূর্ণ করেন। জীব যদি ঘটনাক্রমে বা সৌভাগ্যক্রমে কৃষ্ণ ভাবনামিত আন্দোলনের সংস্পর্শে আসে, এই আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চায়, তাহলে তার হৃদয়ে বিরাজমান শ্রীকৃষ্ণ তাকে সদ্গুরুর সংস্পর্শে আসার সুযোগ দেয়। তাকে বলে গুরু কৃষ্ণ প্রসাদ। অর্থাৎ দীক্ষা গ্রহণ না করলে কৃষ্ণ তাকে স্বীকার করেন না। শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের প্রতি জীবের কৃপা করতে চান, এবং জীব যখনই ভগবানের কৃপা লাভে আকাঙ্ক্ষী হয়, ভগবান তৎক্ষণাৎ তাকে সদ্গুরুর সংস্পর্শে আসার সুযোগ দেন। এইভাবে জীব শ্রীকৃষ্ণ গুরুদেবের উভয়ের কৃপা লাভ করেন। তার অন্তর থেকে শ্রীকৃষ্ণ তাকে সাহায্য করেন, বাইর থেকে গুরুদেব তাকে সাহায্য করেন। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে ঐকান্তিকভাবে আগ্রহী জীবকে শ্রীকৃষ্ণ গুরুদেব উভয়ই সাহায্য করেন। জীব কিভাবে এই সৌভাগ্য লাভ করে তা নারদ মুনির জীবনে সুন্দরভাবে প্রদর্শিত হয়েছে। নারদ মুনি কিভাবে গুরুদেবের কৃপা লাভ করলেন, এই অপূর্ব কাহিনী ভাগবতের প্রথম স্কন্ধে বর্ণনা আছে, আমরা পড়েছি। নারদ মুনি মানে আগের জন্মে, পূর্ববর্তী জন্মে তিনি ছিলেন এক দাসীর সন্তান। যদিও সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম হয়নি, তথাপি তার মাতা সৌভাগ্যবশে কয়েকজন বৈষ্ণব সাধুর সেবায় যুক্ত হয়েছিলেন। বর্ষার 4 মাস তখন এক স্থানে অবস্থান করে চাতুর্মাস্য ব্রত পালন করেছিলেন। তখন শিশু নারদ তাদের সেবা করার সৌভাগ্য লাভ করেছে। সেই বৈষ্ণবরা তাকে কৃপা করে প্রসাদ দান করেছিলেন। বৈষ্ণবকে সেবা করার ফলে
তাদের উপদেশ পালন করার ফলে শিশু নারদ তাদের কৃপা লাভ করেছিলেন। বৈষ্ণবদের অহৈতুকী কৃপার প্রভাবে তিনি ধীরে ধীরে কৃষ্ণ ভক্তে পরিণত হয়েছিলেন। পূর্ববর্তী জীবনে তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব ও বৈষ্ণবদের প্রধান গুরু আচার্য দেবর্ষি নারদে পরিণত হয়েছিলেন। নারদ মুনি পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ধর্মাবলম্বী আন্দোলন সকলকে কৃষ্ণ ভক্তি লাভের সুযোগ প্রদান করে মানব সমাজের শ্রেষ্ঠ সেবা করছে। যথার্থ ভাগ্যবান ব্যক্তিরা এই আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হচ্ছেন। তারপর কৃষ্ণের কৃপায় তাদের জীবন সার্থক হয়েছে। সকলেই হৃদয়ে সুপ্ত কৃষ্ণ ভক্তি রয়েছে। শুদ্ধ ভক্তদের সান্নিধ্যে আসার ফলে সেই সুপ্ত ভগবত ভক্তি জাগরিত হয়। সেই সম্বন্ধে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় বলা হয়েছে, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নাই, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। শুদ্ধ কৃষ্ণ প্রেম সকলের হৃদয়ে সুপ্তভাবে রয়েছে। কেবলমাত্র ভগবত ভক্তের সঙ্গ করার ফলে, তাদের সদ উপদেশ পালন করার ফলে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সেই সুপ্ত কৃষ্ণ প্রেম জাগরিত হয়। এইভাবে ভক্তিলতা বীজ লাভ করে গুরু কৃষ্ণ প্রসাদে ভক্তিলতা বীজ লাভ। আপনার দীক্ষা হয়ে গেছে, তারপরে কি করবেন? গুরুদেব হৃদয়ে ভক্তিলতার বীজ বা দীক্ষার বীজ আপনাকে দিয়েছেন, তারপরে মাটিতে বীজ পুঁতে দিলে তো কাজ হবে না। এবারে কি করতে হবে বলেন তো? জল, সার, ঔষধ দিতে হবে না? সেই পন্থা ধরে মহাপ্রভু বলছেন, মালি হইয়া সেই বীজ, মালি হইয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। গুরুদেব তো ভক্তির বীজ হৃদয়ে দীক্ষার সময় প্রদান করেছেন। এবারে আপনি মালি হয়ে, বাগানে যেরকম মালি থাকে না, প্রতিদিন সেই বীজের উপরে জল ঢালবেন। কি জল ঢালবেন? শ্রবণ কীর্তন। নিয়মিত ভাগবত, গীতা, চৈতন্য চরিতামৃত শুনবেন আর পড়বেন, আর অন্যকে বলবেন। বেশি করে এইগুলো শেয়ার করবেন। এটা একটা কীর্তন। আপনি যা শুনলেন সেটা অন্যকে বলতে হবে। জানো চৈতন্য চরিতামৃতে এই বলা হয়েছে, জানো ভাগবতে এই বলা হয়েছে। তাহলে গাছ অঙ্কুরোদ্গম হবে। ভক্তদের সঙ্গে বাস করা বা ভগবানের মন্দিরে বাস করার অর্থ হচ্ছে শ্রবণ কীর্তনের পন্থার সঙ্গ করা। কখনো কখনো নবীন ভক্তরা মনে করে যে তারা ভগবানের শ্রীবিগ্রহের আরাধনা ব্যতীত শ্রবণ কীর্তন অনুশীলন করতে পারবে, কিন্তু ভগবানের বিগ্রহ আরাধনা না করে কেবল শ্রবণ কীর্তনের পন্থা অনুসরণ করা শুধু হরিদাস ঠাকুরের মতো অতি উন্নত ভক্তের পক্ষেই সম্ভব। হরিদাস ঠাকুরের অনুকরণ করে কেবল শ্রবণ কীর্তন করার জন্য ভগবানের শ্রীবিগ্রহ আরাধনা পরিত্যাগ করা নয়। কনিষ্ঠ অধিকারী ভক্তদের পক্ষে তা সম্ভব নয়। গুরুদেব তার শিষ্যকে ভগবত ভক্তি দান করে তার অসীম কৃপার প্রদর্শন। সেটি গুরুদেবের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। যারা পুণ্যবান তারাই জীবনের এই পরম মঙ্গলময় ফল লাভ করতে সক্ষম। সেই মঙ্গল সাধন করার জন্য পরমেশ্বর ভগবান তার প্রতিনিধিকে পাঠান। পরমেশ্বর ভগবানের কৃপার মূর্ত প্রতি শ্রী গুরুদেব শ্রদ্ধাবান ও পুণ্যবান ব্যক্তিদের সেই কৃপা বিতরণ করেন। এইভাবে গুরুদেব তার শিষ্যদের শিক্ষা দেন কিভাবে পরমেশ্বর ভগবানের সেবা করতে হয়। একে বলা হয় গুরু কৃপা। শ্রীকৃষ্ণজি যোগ্য শিষ্যদের কাছে সদ্গুরু প্রেরণ করেন, তার অবশ্য বিশেষ ভগবানের এটা বিশেষ করুণার নিদর্শন। কৃষ্ণের কৃপায় একজন গুরু সান্নিধ্য লাভ করেন এবং সদ্গুরুর কৃপায় শিষ্য ভগবানের সেবা করার শিক্ষা লাভ করেন। ভক্তিলতা বীজ মানে ভগবত ভক্তির বীজ। সবকিছু একটি মূল কারণ বা বীজ রয়েছে। যে কোনো ধারণা, পরিকল্পনা, কর্মসূচি ইত্যাদির একটি মৌলিক ধারণা থাকে, তাকে বলা হয় বীজ। যে বীজ থেকে ভগবানের সেবারূপ তালিকা উৎপন্ন হয় তাকে বলা হয় ভক্তিলতা বীজ। কৃষ্ণের কৃপায় গুরুদেবের কাছ থেকে এই ভক্তিলতা বীজ পাওয়া যায়। তারা অপ্রসন্ন হলে অনভিলাষ কর্ম বা জ্ঞান বীজের প্রাপ্তি ঘটে।
কিন্তু ভগবত ভক্তির বীজ লুপ্ত হয়ে যায়। যাদের প্রকৃত সৌভাগ্য নেই তাদের ভক্তিলতা বীজ প্রাপ্তি ঘটে না। শ্রদ্ধাবান জীবই গুরু পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেন। গুরু কৃপা লাভের পর গুরুদেবের নির্দেশ অনুসারে শ্রবণ কীর্তনের পন্থা অনুশীলন করতে হয়। যিনি যথাযথভাবে গুরুদেবের উপদেশ পালন করেনি অথবা যিনি গুরুদেবের দেওয়া বিধিনিষেধগুলি অনুশীলন করে না তিনি কীর্তন করার উপযুক্ত নন। ভগবদ গীতায় সে কথা বিশ্লেষণ করা বলা হয়েছে, ব্যবসায়িত্মিকা বুদ্ধি রেখে হোক কুরুনন্দন। যিনি সাবধানতা সহকারে গুরুদেবের নির্দেশ পালন শ্রবণ করেনি তিনি তাদের নাম কীর্তন করার ভগবত ভক্তি অনুশীলন করা অযোগ্য। গুরুদেবের আদেশ পালন করার মাধ্যমে ভক্তিলতার বীজ জল সেচন করতে হয়। পরের শ্লোক। তাহলে গুরুদেব দীক্ষা দিলেন, দীক্ষার বীজ আপনার হৃদয়ে রোপণ করেছেন, আপনার দীক্ষা হয়ে গেছে। এখন নিয়মিত গীতা ভাগবত শুনবেন আর লোককে বলবেন, মানে প্রচার করবেন। গীতা ভাগবত লোককে দিন, দান করুন, প্রচার করুন, তাহলে বীজ অঙ্কুরোদ্গম হবে ভক্তির বীজ। উপজিয়া বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্যোম পায়। এবারে সেই ভক্তিলতার বীজ অঙ্কুরোদ্গম হলো, আর জল ঢালতে থাকবেন, গাছ বাড়তে থাকবে, বাড়তে বাড়তে বিরজা পেরিয়ে ব্রহ্মলোক পেরিয়ে বিরজা পেরিয়ে ভেদি পরব্যম বা চির জগতে পৌঁছাবে। এটারও প্রভুপাদ ছোট তাৎপর্য দিয়েছেন। লতা সাধারণত বৃক্ষকে আশ্রয় করে। এই ভক্তিলতা চিন্ময় লতা হওয়ার ফলে জড়জগতের কোনো কিছুকে আশ্রয় করে না। ব্রহ্মাণ্ডের কোনো বস্তুর প্রতি ভক্তি প্রযুক্ত হতে পারে না। ভক্তি কেবল ভগবানের জন্যই। অজ্ঞ লোকেরা কখনো কখনো মনে করে বস্তুতে ভক্তি আরোপ করা যেতে পারে, অর্থাৎ তারা বলে যে দেশ বা জাতি দেবদেবীর ভক্তি করা যেতে পারে, কিন্তু তা যথার্থ নয়। ভক্তি কেবল ভগবানের জন্য, তা জড় প্রকৃতির অতীত। ব্রহ্মাণ্ড অতিক্রম করে বিরজা নদী, সেখানে তিনটি গুণের সাম্য অবস্থা লক্ষিত হয়, তা প্রকৃত কলুষ বিধৌতকারিণী স্বতস্বিনী। মানে বিগত, রজ মানে জড়া প্রকৃতির প্রভাব। এই স্তরে জীব তার জড়জগতের সমস্ত প্রভাব থেকে মুক্ত হয়। তা অতিক্রম করে জ্ঞানীদের আদর্শ ব্রহ্মলোক। বিরজায় যেমন ভক্তিলতার আশ্রয় উপযোগী বৃক্ষ নেই, ব্রহ্মলোকও তেমন ভক্তিলতার সেব্য বৃক্ষের অভাব। আশ্রয় বৃক্ষ না পেয়ে শ্রবণ কীর্তন জল সিক্ত বর্তমানে লতা ব্রহ্মলোক অতিক্রম করে পরম ধাম লাভ করে। সব শ্লোকেরই তাৎপর্য আছে। তো জল ঢাললেন, গাছ বাড়তে বাড়তে পরব্যমে কোথায় পৌঁছাবে? তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন কৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। তারপর বৃন্দাবনে পৌঁছাবে, সেখানে শ্রীকৃষ্ণের চরণরূপ কল্পবৃক্ষে আশ্রয় করে। ব্রহ্মসংহিতা বলা হয়েছে, আনন্দ চিন্ময় রস প্রতিতাবিতাভি স্থাবীর্য এব নিজ রূপ কয়াতলাভি গোলোকয়েব নিবসত্ত অখিলাত্মভূত গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। আমি সেই আদি পুরুষ গোবিন্দের ভজনা করি, যিনি তার নিজ ধাম গোলকে তার লাদিনী শক্তির মূর্ত প্রকাশ শ্রীমতী রাধারানী এবং তার কলাস্বরূপ তার অন্তরঙ্গ সহচরীগণ আনন্দ চিন্ময় রসে প্রতিভাত হয় নিত্য বিরাজমান। জড়জগতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার চিন্ময় শক্তিতে নিজেকে বিস্তার করেন। তার রূপ সৎচিৎ এবং আনন্দময়। গোলক বৃন্দাবনের সবকিছুই সৎচিৎ আনন্দের প্রকাশ। সেখানে সবকিছুই আনন্দ চিন্ময় রসের প্রকাশ। পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সেবকদের সম্পর্ক চিন্ময় রসের। শ্রীকৃষ্ণ এবং তার পার্শ্বদ তার সেবা সামগ্রী ও চিন্ময় শক্তির প্রকাশ। চিন্ময় রস যখন জড়া শক্তির মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন তা সর্বব্যাপ্ত হয়। পরমেশ্বর ভগবান যদিও তার নিজ ধাম গোলক বৃন্দাবনে বিরাজ করেন, তবুও তিনি সর্বত্র বর্তমান। অণ্ডান্তরস্থং পরমাণু চয়ান্তরস্থং। যদিও অগণিত ব্রহ্মাণ্ড রয়েছে, তিনি সবকটি ব্রহ্মাণ্ডে বিরাজমান।
আবার তিনি প্রতিটি অণুতে বিরাজমান। ঈশ্বর সর্বভূতা নাম হৃদয়েশ্বর্জুন তিষ্ঠতি, তিনি প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান, এটি তার সর্বব্যাপক শক্তি। চির জগতের সর্বোচ্চ লোক গোলক বৃন্দাবন। চির জগতে যেতে হলে প্রথমে ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে বিরজা অতিক্রম করে ব্রহ্মলোক পার হয়ে পরব্রহ্ম বা বৈকুণ্ঠে পৌঁছায়। ব্রহ্মময় বৈকুণ্ঠের উপরিভাগই গোলক বৃন্দাবন অবস্থিত। বৈকুণ্ঠ লোকে নারায়ণ মর্যাদা সহকারে পূজিত হন। সেখানে শান্ত হাস্যরসেরই প্রাধান্য, দাস্যরসেরই সেখানে শান্ত দাস্যরসেরই প্রাধান্য। সক্ষরস গৌরব সক্ষরূপে আংশিকভাবে প্রকাশিত, কিন্তু গোলক বৃন্দাবন শ্রীকৃষ্ণ সেবায় শান্ত দাস্য গৌরব সখ্যার্ধের সঙ্গে বিশ্বম্ভ্ররূপ সখ্যার্ধ শালক বাৎসল্য মধুর এই পাঁচটি রস পূর্ণ মাত্রায় বিকশিত। এখানে ভক্তিলতা সর্বভাবে আশ্রয় পেয়ে থাকে। তো 154 পর্যন্ত পড়লাম। অনেক তাৎপর্য আছে, কারণ জিনিসটা বোঝার ব্যাপার আছে। মোটামুটি এইটুকু বোঝা গেল যে 84 লক্ষ জনের ভিতরে মনুষ্য মাত্র 4 লক্ষ। 4 লক্ষের ভিতরে বেশিরভাগ ম্লেচ্ছ, পুলিন্দ, বৌদ্ধ, শবর। আর যতটুকু সভ্য মানুষ তার ভিতরে যারা বেদ পড়ে, অর্ধেক লোক বেদ মুখে মানে কাজে করে না। আর যারা বেদ মানে তারা বেশিরভাগ কর্মকাণ্ডী। কোটি কর্মকাণ্ডীর মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, জ্ঞানী থেকে এক মুক্ত শ্রেষ্ঠ, মুক্ত থেকে কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত গুরুদেবের কৃপায় হৃদয়ে ভক্তিলতার বীজ স্থাপন করে শ্রবণ কীর্তন নিয়মিত করে এই লতা বর্ধিত হতে হতে গোলক বৃন্দাবনে পৌঁছায়। এইটুকু আমরা শিখলাম ভক্তির পর্যায়ক্রমিক স্তর। একটা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন পড়ার আগে একটু গীতাটা ঘোষণা করে দিই। গীতা দান করেছেন সুশীল মাধব প্রভু বর্ধমান থেকে। তার বন্ধু বান্ধব মিলে 15টি গীতা দান করেছেন। সবিতা মণ্ডল 8টি গীতা, অনন্ত সেরেখা কলকাতা থেকে 8টি গীতা, অন্বেষা ঘোড়াই 1টি গীতা, জয়ন্ত কৃষ্ণ দাস কলকাতা থেকে 9টি গীতা, সাবিত্রী দাস হুগলি থেকে 5টি গীতা, রিম্পা সামন্ত 16টি গীতা হায়দ্রাবাদ থেকে, রত্নাবতী রাধিকা দেবী দেশী 12টি গীতা সিঙ্গাপুর থেকে, রিঙ্কু বারিক 11টি গীতা মেদিনীপুর থেকে, উজ্জ্বল প্রেম ভক্তি দেবী দাসী 2টি গীতা পাঞ্জাব থেকে, গোপাল সর্দার 24 পরগনা থেকে 4টি গীতা, রাসলীলা দেবী দাসী 20টি গীতা মুম্বাই থেকে এখানে এসে দিয়ে গেছে। চিরাং রমেশ মুনি মুম্বাই থেকে 51টি গীতা, বৈশালী দাস 12টি গীতা উড়িষ্যা থেকে, কমলাকান্ত মুকুন্দ দাস 17টি গীতা সুরাট থেকে, দিল্লি ডটার গ্রুপস 14টি গীতা, ফটিক কুন্ডু দিল্লি থেকে 21টি গীতা, বাহারাইন বলরাম দেশের ভক্তবৃন্দ বাঙালি ভক্তবৃন্দ 58টি গীতা, মীরা মণ্ডল 3টি গীতা, সঞ্জয় কৃষ্ণ দাস 21টি গীতা, সৌমেন দাস 1টি গীতা, মোহন ব্রজরাজ দাস 16টি গীতা আসাম থেকে, রুনা মণ্ডল 1টি গীতা, শুভজিৎ জানা 1টি গীতা, পলক নিতাই দাস 51টি গীতা ইউএসএ থেকে, সুমন সূত্রধর 1টি গীতা ত্রিপুরা থেকে, অলকানন্দ চ্যাটার্জি 3টি গীতা বর্ধমান থেকে, অম্বরীশ দাস আসাম থেকে 13টি গীতা, সাক্ষী খেরা দুবাই থেকে 20টি গীতা, সুবিগ্রহ মুরারি দাস এবং গ্রুপ 6টি গীতা কলকাতা থেকে, কৃষ্ণকান্ত কর্মকার 24 পরগনা থেকে 8টি গীতা, শ্রী রাম ভক্ত বৎসল দাস সিঙ্গাপুর থেকে 26টি গীতা,
পরমাগতি কৃষ্ণ দাস, ওমান থেকে 6টি গীতা। এই পর্যন্ত গীতা দানের ব্যক্তিদের প্রতি রইল অত্যন্ত ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনাদের এই গীতাগুলি আমি এখানে রয়েছি কুম্ভতে সকলের হাতে তুলে দেব, পুণ্যার্থীদের হাতে। গীতা বক্তা ভগবান কৃষ্ণের চরণে আপনাদের এবং আপনাদের পরিবারের মঙ্গল প্রার্থনায় ভগবানের কাছে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। সেই সঙ্গে একটা অনুরোধ রাখি, আপনারা আপনাদের পরিচিত জনের কাছে সেই সুযোগ পৌঁছে দিন। আর মাত্র আরও 1 মাস আছে গীতা দান করার সুযোগ। 144 বছরের পরে এই সুযোগ আবার আসবে। তাই এই অপূর্ব সুযোগটি আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কাছে পৌঁছে দিন। তারাও একটা গীতা দান করে, এই সেবা এটা স্মৃতি হয়ে থেকে যাবে। 144 বছরের যে মহাকুম্ভ মেলা হয়েছিল তাতে আমি সেবা করেছি। একটা প্রশ্ন, তাপসী মাতাজি, হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম। নদিয়া থেকে তাপসী সরকার। আমার একটা প্রশ্ন হলো, পুণ্যের ফলে যদি ভক্তি লাভ না হয়, সুকৃতির ফলে লাভ হয়, তাহলে সুকৃতি আর পুণ্যের তফাৎ কি? পুণ্য হয় কিছু ভালো কাজ করলে, সুকৃতি হয় ভগবানের সেবা করলে। পুণ্যের ফলে স্বর্গে যাবেন, আর সুকৃতির ফলে কৃষ্ণ ভক্ত হয়ে ভগবানের কাছে পৌঁছাবেন। যে কোনো ভালো কাজ করলেই পুণ্য, কিন্তু ভগবানের সেবা করে তবে সুকৃতি। ভগবানের যেরকম আমরা খাওয়া দাওয়া করে ফেলছি পাতা, সেটা কুকুর খাচ্ছে, সুকৃতি। ভক্তের প্রসাদ খাচ্ছে বা কৃষ্ণের প্রসাদ পাচ্ছে। যেই গাছ থেকে ফলটা পেড়ে ভগবানের সেবায় লাগাচ্ছি, পাতা ছিঁড়ে ভগবানের মন্দির সাজাচ্ছি, ফুল নিয়ে ভগবানের চরণ দিচ্ছি, সেই গাছ সুকৃতি পেয়ে গেল। পরের জীবনে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, কৃষ্ণের সেবা করার সুযোগ পাবে। এটা হচ্ছে পুণ্য সুকৃতির পার্থক্য। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।